আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 3ds Max 2026 এর ভিউপোর্ট এবং নেভিগেশন নিয়ে। এই ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা। আপনি যদি একজন নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার কাজের গতি অনেকগুণ বাড়িয়ে দিবে। এর প্যানিং, জুমিং এবং অরবিটিং, এই সাথে থাকছে কিছু সিক্রেট প্রো টিপস, যা যদি আপনি ভিডিওটি কমপ্লিটলি দেখেন এবং সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি সিক্রেটসগুলো পেয়ে যাবেন। আর এখানে আমরা শিখবো হচ্ছে ভিউপোর্ট কত প্রকার, ভিউপোর্ট কিভাবে চেঞ্জ করতে হয়, ভিউপোর্ট লেআউটগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, এর ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট পজিশন এবং ডিফারেন্ট সাইজ কিভাবে আমরা মেনটেন করব, সেই জিনিসগুলো আমরা শিখতে চলেছি। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো আমরা এই যে পুরো জিনিসটা দেখছি, এটা হচ্ছে এর ভিউপোর্ট বা ওয়ার্কিং এরিয়া। এই জায়গাটাতে আমরা মূলত আমাদের মডেলিংগুলো তৈরি করি। তো এই ভিউপোর্টে এর চারটা ভাগে বাই ডিফল্ট এর চারটা ভাগে ভাগ করা থাকে: টপ, লেফট, ফ্রন্ট এবং পার্সপেক্টিভ। এগুলোর প্রতিটাই সেম একই সাইজে বাই ডিফল্ট এটা থাকে। আচ্ছা, এগুলোতে আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, যেমন ধরুন এল ফর লেফট, আমরা লেফটে চলে যাচ্ছি, এটাই যেখানে লেফট হয়ে আসছে। এরপরে আমরা যদি চাই যে টি ফর টপ, তারপরে হচ্ছে এফ ফর ফ্রন্ট, এরপরে পি ফর পার্সপেক্টিভ। এই যে বিভিন্ন ইতে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, আবার এটার এখানে ক্লিক করে আপনি টপ, বটম, ব্যাক, লেফট, রাইট, অর্থোগ্রাফিক, এই আলাদা আলাদা পার্সপেক্টিভ মোডে আপনি যেতে পারবেন। ধরুন আমার এটা এখন টপ ছিল, আমি টপই রাখছি। আচ্ছা, এছাড়াও আমরা এখান থেকে এই যে ভিউপোর্টে যে স্ট্যান্ডার্ড ভিউপোর্ট যে লেআউটগুলো আছে, চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি। আমরা এটাকে কিভাবে সাজাবো, ওকে, আবার চাইলে এরকম করতে পারি, আবার চাইলে এরকম করতে পারি। এই যে জিনিসগুলো আসছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা আলাদা আলাদা নতুন তৈরি করে। আবার আমরা চাইলে এগুলো ডিলিট করেও দিতে পারি অপ্রয়োজনে। আবার চাইলে ধরুন আমি কোনো একটাতে আছি, আমি চাইলে সেই জিনিসটা এরকম বড় করে দেখতে পারি। এটা আমরা শর্টকাট কি অল ডাব্লিউ দিয়ে আমরা এটা করতে পারি, এবং সেটা একটা টগল বাটন। অল ডাব্লিউ দিয়ে যে কোনো ভিউপোর্টকে আপনি অল ডাব্লিউ প্রেস করে বড় করে নিতে পারেন। আবার একই শর্টকাট কি ইউজ করে আপনি আগের জায়গায় ফিরিয়ে আনতে পারেন। এছাড়াও এটার এখানে যে অপশনসগুলো আছে, এই যে ধরে 6 সেন্টার পয়েন্টে ধরে আমরা এটাকে এইভাবে রিসাইজ করতে পারি এইভাবে, ওকে। আবার ঠিক এই জায়গায় রাইট বাটন দিলেও রিসেট লেআউট হয়ে যায়, ঠিক আগের জায়গায় পরিবর্তিত হয়ে আসে। এই ভিউপোর্টের ভিতরে যে একটা গ্রিড সিস্টেমস আছে, যেটাকে আমরা বলি প্লেন, যার উপরে বেস করে আমরা কাজ করি। তো এই গ্রিড সিস্টেমটার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এই যে সেন্টার পয়েন্ট। এই যেখানে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে ওর সেন্টার পয়েন্ট। প্রত্যেকটাতে একই সেন্টার পয়েন্ট, যেটাকে আমরা বলি সেন্টার কোঅর্ডিনেট বা ডিফল্ট কোঅর্ডিনেট, ঠিক আছে। এই যে এরকম প্রত্যেকটাই সেন্টার কোঅর্ডিনেট। আর এর জন্য 3টা করে আপনার এক্সিস আছে, এক্স, ওয়াই এবং জেড। প্রত্যেকটা 3টা করে এক্সিস আছে। তো এক্স ওয়াই আমরা জানি হরাইজন্টাল, ভার্টিক্যাল, আর জেড হচ্ছে এর ডেপথ হিসাবে এখানে কাজ করে। তো এটা এই যে হোম গ্রিড সিস্টেম, এই হোম গ্রিড সিস্টেমে আমরা কাজ করব মূলত আমাদের ড্রয়িংগুলো। যেমন ধরেন আমি একটা টিপট আঁকছি, ঠিক এই সেন্টার কোঅর্ডিনেট থেকে আমি এটাকে ড্র করছি। আচ্ছা, এবার আসি আমরা এটাতে ভিজিবিলিটিটাও কিভাবে শো করে। এর মধ্যে 3টা থাকে অর্থোগ্রাফিক। এই যে 3টা মোড আমরা দেখছি, টপ, লেফট এবং ফ্রন্ট, এই 3টা অর্থোগ্রাফিক্স। আর এটা হচ্ছে পার্সপেক্টিভ, যেটাতে আমরা একটা রিয়েল ইনফরমেশনটা দেখি। আর এখানে আমরা যেটা দেখি সেটা হলো স্ট্রাকচার, টপ থেকে একরকম, আমার লেফট থেকে একরকম, ফ্রন্ট থেকে একরকম, ওকে। আবার এখানে গেলে আমরা যদি এখানে যাই, যেমন ধরুন পার্সপেক্টিভ অ্যান্ড অর্থোগ্রাফিক, আমরা যে কোনোটাতে চাইলে অর্থোগ্রাফিক মোডে সরিয়ে নিয়ে আসতে পারি, ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের কাজ করার সময় আমরা এগুলোকে ভিজিবল করতে পারি। যেমন এখানে আপনি যদি জি প্রেস করেন তাহলে এটা অফ হয়ে যাবে গ্রিড সিস্টেমটা, আবার জি প্রেস করলে আবার সেটা চলে আসবে। আবার যদি ধরুন আমি এখানে সি প্রেস করি, তো এখানে আমার ক্যামেরা সিস্টেমের জন্য এই জিনিসগুলো কাজ করে।
আবার আমরা চাইলে এই জিনিসটাকেই যেমন ধরুন এই যে স্ট্যান্ডার্ড আছে এখন, এটাকে আমি যদি ধরুন হাই কোয়ালিটি নিতে চাই সেটা আমি করতে পারি। আবার এই যেখানে ফন্টস আছে আমি চাইলে এটাকে পার্সপেক্টিভ মোডও এখানে আমরা নিয়ে যেতে পারি। যেমন এরকম এইটার পার্সপেক্টিভ ভিউতে এটা কাজ করবে। আবার যদি চাই যে না এটা আমার ফন্টস আছে, আমার ফন্টই থাকবে, ওকে। তো এরকম জিওমেট্রিক্যাল শেপগুলোতে আমরা নিয়ে যেতে পারি এই জিনিসগুলোকে। তো এখানে প্রত্যেকটা জিনিসে আমাদের গুরুত্ব অপরিসীম, এবং এগুলো আমরা এক একটা কাজ করতে গিয়ে আমার ফ্রন্ট সাইডে কীরকম দেখাবে কোনো একটা অবজেক্ট, আমার টপ থেকের ভিউটা কীরকম দেখাবে, ইভেন আমার লেফট সাইড থেকে আমি এই জিনিসটাকে কিভাবে দেখব। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলোকে আমরা মূলত এই যে যেমন ধরুন আমি মাউসের সেন্টার বাটন প্রেস করে এটাকে স্ক্রল করলে এটা জুম ইন জুম আউট হয়, এই যে এরকম জুম ইন জুম আউট হচ্ছে। আবার ধরুন আমি যদি ধরুন এটাকে এরকম প্রেস করে মুভ করি, এই যে হ্যান্ড টুল চলে আসছে, এটা হচ্ছে প্যানিং হিসাবে কাজ করে, এই যে প্যানিং। আবার অর প্রেস করে আমি যদি এটাকে ঘুরাই, এটা এরকম অরবিটাল ভিউটা আমি দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা ইতেই আমি এটাকে অরবিট করাতে পারি, এই যে উপরে নিচে ফ্রন্ট ব্যাক যে কোনো দিকে আমি এই জিনিসটাকে অরবিট করতে পারি। সেটা হচ্ছে অর প্রেস করে আমি যদি মাউসের হুইলটাকে প্রেস করে আমি মুভ করি, ওকে। এগুলো আমরা প্রতিনিয়ত কাজ করব, কাজ করতে করতে শিখব। এছাড়া আরেকটা জিনিস আছে, এর যে ভিউ কিউব, এই ভিউ কিউব দিয়েও আমরা যেমন ফন্ট, তারপরে ধরেন এর টপে যেতে পারি, তারপরে ধরুন এর লেফটে যেতে পারি, আবার এটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। এই যে প্রত্যেকটা অংশে আবার আলাদা আলাদা এরকম মুভ করা যায়, এই যে একটা আলাদা আলাদা কোঅর্ডিনেট আছে। আবার এখানে প্রেস করে এটাকে আমি এরকম মুভ করাতে পারি, যেরকম রোটেট হচ্ছে জিনিসটা। আবার এই যে হোম আছে, এখানে ক্লিক করে আমি আবার সিস্টেমে নিয়ে আসতে পারি। এছাড়াও আমরা এগুলোকে আরও বেশি সুন্দরভাবে কাজ করতে পারবো। এই যে এখানে একটা সিস্টেম আছে, এই এরিয়াটা দিয়ে আমরা মূলত এটাকে কন্ট্রোল করতে পারি। যেমন এটা হচ্ছে জুম বাটন, আমি চাইলে এই যে অবজেক্টকে জুম করাতে পারি, জাস্ট ওটা ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করলে এটা এরকম জুম হতে থাকবে। আবার ধরুন এখানে আরও কিছু জুম সিস্টেমস আছে। তারপরে ধরুন এখানে এরকম ফিল মুভমেন্টস আছে, তারপরে ধরুন এখানে অরবিট মুভমেন্টস আছে। আমরা এগুলো এভাবে অরবিট করাতে পারি, যে এরকমভাবে অরবিট করিয়ে ফেলতে পারি, যে কোন দিকে আমি যাব ওইভাবে একটা জিনিসটা অরবিট হবে। আবার এখানে যে টগল বাটনটা আছে, এটা দিয়ে আমি এটাকে ছোট করতে পারি, আবার বড় করতে পারি, যেটা আমি এর আগে শর্টকাট কি অল ডাব্লিউ দিয়ে করেছিলাম। তো এই হচ্ছে আমাদের নেভিগেশন এবং ভিউপোর্ট কনফিগারেশনস। তো আশা করি জিনিসটা আপনাদের ভালো লেগেছে। আর এই সিরিজের এর আগে আরও দুটো ভিডিও আছে, সেগুলো যারা দেখেননি আশা করি দেখে নেবেন প্লেলিস্ট থেকে, এবং এই ভিডিওর লিস্টের প্রিভিয়াস ভিডিওটা লিঙ্কস দিয়ে দেওয়া আছে। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইকস এবং শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর যদি নতুন কিছু রিকোয়েস্ট থাকে, প্রশ্ন থাকে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এর পরের পর্ব আসছি খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।